দেখো দুইয়ের দাগে আছে একটি সমবাহু ত্রিভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য 4y + 2 সেমি। ত্রিভুজটির পরিসীমা লিখি। প্রথমে আমরা একটা সমবাহু ত্রিভুজ এঁকে নিচ্ছি। সেই সমবাহু ত্রিভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে। দেখো এই একটা আমি সমবাহু ত্রিভুজ এঁকে নিলাম। আমরা সমবাহু ত্রিভুজ মানে কি জানি? যে ত্রিভুজের তিনটা বাহুর দৈর্ঘ্য সমান হবে সেটাকে বলবো আমরা সমবাহু ত্রিভুজ। তাহলে এই সমবাহু ত্রিভুজের তিনটা বাহুর দৈর্ঘ্যই দেওয়া আছে 4y + 2 সেমি। এটা তিনটা বাহুই দেওয়া আছে, মানে এটাও 4y + 2 সেমি হবে, এটাও 4y + 2 সেমি হবে। এবার আমাদের বলেছে ত্রিভুজটির পরিসীমা লিখি, মানে ত্রিভুজটির পরিসীমা বের করতে বলেছি। পরিসীমাটা কি? পরিসীমাটা হলো এই যে তিনটা বাহু আছে ত্রিভুজের, এই তিনটা বাহুর দৈর্ঘ্য যদি আমরা যোগ করে দেই তাহলে এই ত্রিভুজটির পরিসীমা বেরিয়ে যাবে। তো আমরা প্রথমে লিখে নিয়েছি সমবাহু ত্রিভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য, সমবাহু ত্রিভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য সমান সমান দেওয়া আছে কত? 4y + 2 সেমি। ঠিক আছে, এত সেমি দেওয়া আছে। তো আমাদের বের করতে বলেছে সমবাহু ত্রিভুজের পরিসীমা কত। তাহলে আমরা লিখে নিচ্ছি, সুতরাং সমবাহু ত্রিভুজের পরিসীমার সূত্রটা হবে, যেহেতু আমি বললাম এই তিনটা বাহু যোগ করলে পরিসীমা হয়ে যায়, অর্থাৎ পরিসীমার সূত্রটা হলো 3 × একটি বাহু দৈর্ঘ্য। 3 × একটি বাহুর দৈর্ঘ্য। তোমরা যদি এই সূত্রটা না দিয়ে 3 × একটি বাহুর দৈর্ঘ্য না দিয়ে যদি তোমরা এই তিনটা যোগ করে দাও তাও একই আসবে। ঠিক আছে, তো আমি ডাইরেক্টলি সূত্রটা দিচ্ছি। 3 × একটি বাহুর দৈর্ঘ্য, একটি বাহুর দৈর্ঘ্যটা কী দেওয়া আছে? 4y + 2 সেমি। তাহলে দেখো 3 দিয়ে গুণ করে দিচ্ছি, 3 × 4 হবে 12y + 3 × 2 কত আসবে? 6। অর্থাৎ সমবাহু ত্রিভুজের পরিসীমা হবে 12y + 6 সেমি। দেখো 3-এর দাগে আছে একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 8x + 3y সেমি এবং প্রস্থ 8x - 3y সেমি। ওই আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল লিখি। তাহলে প্রথমে আমি একটি আয়তক্ষেত্র এঁকে নিচ্ছি। দেখো আমি একটি আয়তক্ষেত্র এঁকে নিলাম, যার দৈর্ঘ্যটা এখানে বলা আছে 8x + 3y সেমি। এই দৈর্ঘ্যটা দেওয়া আছে, আর প্রস্থটা দেওয়া আছে এখানে 8x - 3y সেমি। তাহলে এখানে দৈর্ঘ্য যা হবে এখানে দৈর্ঘ্য একই আসবে, অর্থাৎ এটাও হবে 8x + 3y সেমি, আর প্রস্থ এখানে যা আছে এখানে প্রস্থটা একই আসবে। আমাদের বের করতে বলেছে ওই আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল। তাহলে আমরা প্রথমে লিখে নিব আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য সমান সমান যা দেওয়া আছে আমরা সেটা লিখে নেব, 8x + 3y সেমি। আর আয়তাকার ক্ষেত্রের প্রস্থ কত দেওয়া আছে? প্রস্থ দেওয়া আছে 8x - 3y সেমি দেওয়া আছে। তো আমাদের বের করতে বলেছে ওই আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল কত। তাহলে সুতরাং লিখে দিচ্ছি, আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল সমান সমান। তাহলে ক্ষেত্রফলের সূত্রটা কি হয়? ক্ষেত্রফলের সূত্রটা হয় দৈর্ঘ্য ইন্টু প্রস্থ হয়, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। তো দৈর্ঘ্য এখানে কত দেওয়া আছে? দৈর্ঘ্য দেওয়া আছে 8x + 3y ইন্টু প্রস্থ আছে এখানে 8x - 3y। এত ক্ষেত্রফলের এককটা কী হয় বলো তো? বর্গ এখানে হবে সেমি সমান সমান। দেখো আমরা এটাকে সূত্র প্রয়োগ করতে পারি একটা। এটাকে আমরা যদি a ধরি, এটা +b × a - b, অর্থাৎ a + b × a - b কার সূত্র? a² - b²। তাহলে a বলতে এখানে 8x হবে, এর মাথায় স্কোয়ার মাইনাস b², b বলতে এখানে হবে 3y, এর মাথায় স্কোয়ার - b² বর্গ সেমি। ঠিক আছে, তাহলে a বললাম, আমি আবারও বলছি এটাকে a ধরলাম, এটা +b × a - b, এর সূত্রটা হলো a² - b²। a বলতে এখানে 8x আছে আর b বলতে এখানে 3y আছে। ঠিক আছে, তো দেখো এখানে স্কোয়ার মানে 8, দুটো আমরা গুণ করবো, 8 × 8 হবে 64, এক্সের মাথায় স্কোয়ার আছে মানে x² মাইনাস এখানে একই রকমভাবে 3-এর স্কোয়ার মানে দুটো 3 গুণ করবো, 3 × 3 হবে 9, এর মাথায় স্কোয়ার মানে y², অর্থাৎ 64x² - 9y² হবে এই আয়তক্ষেত্রের ক্ষেত্রফল।
4-এর দাগে আছে বর্গাকার ক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্য 3m-4 মিটার হলে ক্ষেত্রফল কত হবে m এর মাধ্যমে লিখি। প্রথমে আমরা এই দাড়ি পর্যন্ত অঙ্কটা করব। এখানে একটা বর্গাকার বর্গাকার ক্ষেত্র দেওয়া আছে। তো বর্গাকার ক্ষেত্র মানে তোমরা জানোই যার দৈর্ঘ্য আর প্রস্থ দুটোই সমান হবে। তাহলে দৈর্ঘ্য প্রস্থ যদি সমান হয় সেটাকে আমরা বলবো বর্গাকার ক্ষেত্র। তাহলে এই বর্গাকার ক্ষেত্রে একটি বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, এখানে কত দেওয়া আছে 3m-4 মিটার, এটা দেওয়া আছে। তো আমি যেহেতু বললাম বর্গাকার ক্ষেত্র মানে কি যার চারটা বাহু সমান হবে, অর্থাৎ এটাও 3m-4 হবে, এটাও 3m-4 হবে, এটাও 3m-4 হবে। তো এখানে দেওয়া আছে বর্গাকার ক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, একটি বাহুর দৈর্ঘ্য সমান সমান দেওয়া আছে 3m-4 মিটার, এটা দেওয়া আছে। আমাদের বের করতে বলেছে এর ক্ষেত্রফলটা বের করতে বলেছে m এর মাধ্যমে। তাহলে আমরা লিখে নিচ্ছি বর্গাকার ক্ষেত্রের ক্ষেত্রফল এর সূত্র হবে বাহুর দৈর্ঘ্য তার স্কোয়ার, এত বর্গ মিটার, এটা হবে। তাহলে দেখো বাহুর দৈর্ঘ্যটা এখানে কত দেওয়া আছে, বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে এখানে 3m-4 তার স্কোয়ার, এত বর্গমিটার হবে। তাহলে এটাকে আমরা a ধরবো, এটাকে b ধরবো। তাহলে সূত্রটা কি দাঁড়াচ্ছে বলো তো, a - b তার হোল স্কোয়ার সূত্র দাঁড়াচ্ছে। তাহলে a - b তার হোল স্কোয়ার সূত্রটা কি, স্কোয়ার -2ab প্লাস b স্কোয়ার, এটা হবে। এখানে a বলতে আমরা 3m-কে ধরবো, b বলতে এখানে 4-কে ধরবো। তাহলে এখানে সূত্রটা দাঁড়াবে স্কোয়ার, a বলতে 3m এর মাথা স্কোয়ার -2ab, a বলতে এখানে 3m, b বলতে হবে 4 প্লাস b স্কোয়ার অর্থাৎ 4 স্কোয়ার সমান 3-এর মাথা স্কোয়ার মানে 3 3 হবে 9, 9m স্কোয়ার মাইনাস সবগুলো গুণ করে দেবো, 3 2 6, 4 6 হবে 24m প্লাস 4 স্কোয়ার মানে হবে 16, এত বর্গ মিটার। তাহলে আমরা m এর মাধ্যমে এই বর্গাকার ক্ষেত্রফলটা বের করে নিলাম। এবার দাড়ির পরে বলেছে m এর মান কত হলে ওই বর্গাকার ক্ষেত্রের পরিসীমা 8 মিটার হবে। দেখো তোমাদের একটা কথা বলে নেই, বইয়ে যেটা দেওয়া থাকবে সেটা আমরা বের করে নেব। যেরকম এখানে বর্গাকার ক্ষেত্রে পরিসীমাটা দেওয়া আছে 8 মিটার, তো আমরাও বের করে নেব এই বর্গাকার ক্ষেত্রের পরিসীমা কত। তাহলে আমরা লিখে নিচ্ছি বর্গাকার ক্ষেত্রের পরিসীমা। তো বর্গাকার ক্ষেত্রে পরিসীমার সূত্রটা কি হবে, পরিসীমা মানে এই চারটা বাহু যোগ করে যা হবে তাই। তো আমরা সূত্র দেব একবারে 4 ইন্টু একটি বাহু দৈর্ঘ্য। তোমরা যদি চারটা বাহু যোগ করে দাও তাও হবে 4 ইন্টু একটি বাহুর দৈর্ঘ্য। তো আমি সূত্রটা দিয়ে দিলাম। তাহলে 4 ইন্টু একটি বাহুর দৈর্ঘ্য, তাহলে একটি বাহুটা কত দেওয়া আছে এখানে 3m-4 দেওয়া আছে, এত মিটার। তাহলে দেখো আমি 4 দিয়ে গুণ করে দিচ্ছি, 3 4 হবে 12m মাইনাস 4 4 হবে 16 মিটার। অর্থাৎ ওই বর্গাকার ক্ষেত্রে পরিসীমা হবে এটা। আর বইয়ে বর্গাকার ক্ষেত্রে পরিসীমা কত দেওয়া আছে এখানে 8 দেওয়া আছে। তাহলে আমরা প্রশ্ন অনুসারে এটা আর 8টা সমান করে দেবো। তাহলে প্রশ্ন অনুসারে 12m মাইনাস 16 এটা সমান কত করব 8। আমরা এখান থেকে m এর মানটা বের করে নেব। তাহলে দেখো 12m সমান এখানে 8, মাইনাসটা উপাশে গেলে প্লাস হয়ে যাবে প্লাস 16, বা 12m সমান 16 আর 8 আমরা যোগ করে দেব হবে 24, বা m সমান m এর সঙ্গে 12 কী আকারে আছে, গুণ আকারে আছে। তাহলে ও পাশে গেলে কী হবে, ভাগ হয়ে যাবে। তাহলে 24কে আমরা 12 দিয়ে ভাগ করে দেবো, 12 দুগুণে হবে 24, বা m সমান হবে 2। তাহলে সুতরাং নির্ণয় m এর মান কত হবে, 2 হবে। 5-এর দাগে আছে নিচের ছক পূরণ করি। 5-এর এ দাগে যে প্রশ্নটা আছে যোগ করি আর বিয়োগ করি, এটা কিন্তু করাই আছে, আমি বি এর দাগ থেকে করছি। দেখো বি এর প্রশ্নটা ছিল এটা 6a স্কোয়ার প্লাস 2 মাইনাস 3a স্কোয়ার প্লাস 3a মাইনাস 2a প্লাস 3। আমাকে বলেছে 1 যোগ 2 যোগ 3 করো। তাহলে আমরা করব 1 যোগ 2 যোগ কী করব আমরা 3 করব, এটা আমাদের করতে বলেছে। তাহলে কত হবে, তাহলে যোগটা করব কিভাবে বলো তো। যোগ আমরা প্রথমে এই 1 নং সমীকরণটা যেটা আছে 1 নং এটা তুলে নিচ্ছি, 1 যোগ 2 করব, 2 মানে কোনটা এটা, দেখো এখানে কিন্তু একটা মাইনাস চিহ্ন আছে, তাই আমরা এটাকে ফার্স্ট ব্র্যাকেটে রাখবো, মাইনাস 3a স্কোয়ার প্লাস 3a
কেন বলো তো? কারণ মাইনাস আর প্লাস কিন্তু একসঙ্গে রাখা যাবে না। তো আমি ফার্স্ট ব্রেকেটে রাখছি, তোমরা একবারও করতে পারো, প্লাস মাইনাসে মাইনাস করতে পারো, তো আমি একটু বড় করেই করছি যেন তোমরা বুঝতে পারো। তারপর প্লাস চিহ্ন আছে 3 নং সমীকরণ, এটা একই রকমভাবে দেখো এখানে মাইনাস আছে, তাই আমরা একটা ফার্স্ট ব্রেকেটে রেখে দেবো, -2a + 3 সমান সমান। এবার কী করবো বলো তো? এটা যা আছে আমরা তাই লিখে দিচ্ছি 6² + 2, এখানে প্লাস দিয়ে গুণ করে দেবো, প্লাসে মাইনাসে হবে -3² আর প্লাসে প্লাস হবে +3a প্লাসে মাইনাসে হবে -2a, প্লাসে হবে +3, ঠিক আছে, সমান সমান। এখানে আমরা দেখব এই স্কোয়ার কয়টা আছে। এখানে দেখো 6টা স্কোয়ার আছে, এখানে আছে 3টা স্কোয়ার, এটার সামনে প্লাস আছে, এটার সামনে মাইনাস, তাহলে প্লাসে মাইনাসে কী হবে? প্লাসে মাইনাসে হবে মাইনাস, অর্থাৎ 6টা স্কোয়ার থেকে যদি আমরা 3টা স্কোয়ার বিয়োগ করে দিই তাহলে 3টা স্কোয়ার হবে, চিহ্ন থাকবে সবসময় বড় সংখ্যার সামনে, তাহলে এটার সামনে কী আছে? প্লাস আছে, তাই এখানে 9 মানে প্লাস আসছে, ঠিক আছে। একই রকমভাবে আমরা এখন 3a আর 2a মানে এর মধ্যে দেখবো, এটার সামনে প্লাস, এটার সামনে মাইনাস, প্লাসে মাইনাসে কী হয়? মাইনাস হয়। 3টা a থেকে যদি আমরা 2টা a বিয়োগ করে দিই তাহলে হবে একটা a, চিহ্ন কোনটা থাকবে? বড় সংখ্যার সামনেটা থাকবে, তার মানে এখানে প্লাস চিহ্ন থাকবে। দেখো এখানে তাহলে দেখো এই 2-এর সামনে প্লাস আছে, এখানে 3-এর সামনে প্লাস আছে, তাহলে প্লাসে কী হবে? প্লাস হবে, অর্থাৎ 3 আর 2 যদি আমরা যোগ করি হবে 5, কিন্তু চিহ্ন কোনটা থাকবে? বড় সংখ্যাটার সামনে, তার মানে এটা হবে প্রথমেটার যোগ করির অ্যান্সারটা। এবার বিয়োগ করিতে আছে যে 2 বিয়োগ 1, মানে এই 2 নং থেকে আমরা 1 নংটাকে বিয়োগ করব, এটা আছে। তাহলে এটাকে আমরা কিভাবে করব? এবার আমাদের বলেছে বিয়োগ করো, 2 এর থেকে আমাদের বিয়োগ করতে বলেছে 1, তাহলে এখানে 2 মানে এটা, তাহলে 2 নং সমীকরণটা প্রথমে তুলব, -3² + 3a মাইনাস 1 করতে বলেছে, 1 মানে এটা, যখন মাইনাস থাকবে তখন তোমরা এটাকে ফার্স্ট ব্র্যাকেটে রাখবে, না হলে কিন্তু অঙ্কটা হবে না, ঠিক আছে, মাইনাস থাকলে ফার্স্ট ব্র্যাকেটে রাখতে হবে, সমান সমান। এখানে যা আছে আমরা তাই লিখে নিচ্ছি, -3² + 3a, মাইনাস দিয়ে গুণ করে দেবো, মাইনাস আর এটার সামনে প্লাস আছে, প্লাসে মাইনাসে হবে -6² আর মাইনাস দিয়ে প্লাস দিয়ে হবে -2। এবার দেখো স্কোয়ার কোথায় কোথায় আছে, এখানে একটা আছে, এখানে একটা আছে, এটার সামনে মাইনাস, এটার সামনে মাইনাস, তাহলে মাইনাসে কী হবে? প্লাস হবে, প্লাস মানে কি? যোগ করব, তাহলে 6টা আর 3টা যদি যোগ করি তাহলে হবে 9টা স্কোয়ার, চিহ্ন কোনটা থাকবে? বড় সংখ্যার সামনেটা, তার মানে এখানে মাইনাস হবে। একই রকমভাবে দেখো এ কিন্তু দেখো আর কিন্তু নেই, তার মানে এটা যা আছে তাই থাকবে, সংখ্যা কিন্তু দেখো আর নেই, তার মানে এটা যা আছে তাই থাকবে, এটাই হবে 2 বিয়োগ 1। এবার বলেছে 3 বিয়োগ 1 করো, আমাদের এটার থেকে 1 বিয়োগ করতে বলেছে, এবার 3 বিয়োগ 1, ঠিক আছে। তো 3 কোনটা? 3 হলো এটা, আমরা 3-এর থেকে 1 বিয়োগ করবো, তাহলে 3 নং সমীকরণটা তুলে নিচ্ছি, 3-এর থেকে আমাদের বিয়োগ করতে বলছে 1 যখন বিয়োগ করবো তখন এটাকে ফার্স্ট ব্র্যাকেটে রাখবো। আমি আগেও বলছি এখনো বলছি যে যদি বিয়োগ থাকে তাহলে ফার্স্ট ব্র্যাকেটে রাখতে হবে, ঠিক আছে, সমান সমান। দেখো -2a + 3, মাইনাসে প্লাসে হবে -6² মাইনাসে প্লাসে হবে -2 সমান সমান। এবার দেখো এখানে যা কিন্তু স্কোয়ার কিন্তু একটাই আছে, এটাই আছে, তাহলে এটা যা আছে তাই রেখে দিচ্ছি। এবার এ কিন্তু এখানে দেখো আর নেই, তার মানে এখানে যা আছে তাই রেখে দিচ্ছি, সংখ্যা এখানে একটা আছে, এখানে একটা আছে। এবার আমরা এর মধ্যে আমরা ক্যালকুলেশন করবো, এটার সামনে প্লাস, এটার সামনে মাইনাস, প্লাসে মাইনাসে কী হবে? মাইনাস হবে, 3-এর থেকে 2 গেলে 1 হবে, চিহ্ন থাকবে কোনটা? বড়টার, তাহলে এটাই অ্যান্সার হবে। দেখো 5-এর C-এর 1-এর দাগে আছে 9m² - 2mn + n², 2-এর দাগে আছে m² + n², আর 3-এর দাগে আছে m² - 3mn - 2n²। তো দেখো আমি প্রশ্নটা তুলে নিয়েছি, এবার আমাদেরকে বলেছে 1 + 2 + 3 করো, 1 + 2 + 3 করে পাই, তো এটা আমাদের করতে বলেছে। তো এখানে কি হবে? দেখো 1 কোনটা? 1 হলো এটা, তো আমরা এখানে পরপর লিখে নেব 9m² - 2mn + n² 1 যোগ 2 কোনটা? 2 হলো এটা হলো m² + n² যোগ 3 কোনটা? 3 হলো এটা m² - 3mn - 2n² সমান সমান। দেখো এবার আমাদের খুঁজতে হবে m² আর কোথায় কোথায় আছে। দেখো এখানে একটা m² আছে, এখানে একটা m² আছে, আর কোথায় আছে? এখানে একটা m² আছে, আর আছে কি? আর নেই। তো আমরা প্রথমে যে কোনো দুটোর মধ্যে ক্যালকুলেশন করব। তো প্রথমে আমি এই 9m² এটাকে রেখে দিচ্ছি, আমরা এটা আর এটার মধ্যে করব। দেখো এটার সামনে 9 মানে এখানে 1 আছে, এখানেও 1 আছে,
তাহলে এটার সামনে প্লাস, এটার সামনে প্লাস, প্লাসে প্লাসে কি হয় প্লাস হয়। তাহলে একটা এম স্কোয়ার আর একটা এম স্কোয়ার যদি যোগ করি হবে দুটো এম স্কোয়ার। ঠিক আছে, এবার আছে -2mn। তাহলে mn কোথায় কোথায় আছে, এখানে আছে আর এখানে আছে। মাইনাসে মাইনাসে কি হবে প্লাস হবে, প্লাস মানে যোগ করতে বলেছে। তাহলে 3টা mn আর 2টো mn যদি আমরা যোগ করি হবে 5টা mn। চিহ্ন কোনটা থাকবে, বড়টার সামনেরটা। তাহলে mn হয়ে গেল। এবার আমাদের খুঁজতে হবে n স্কোয়ার কোথায় কোথায় আছে। এখানে একটা n স্কোয়ার আছে, এখানে একটা n স্কোয়ার আছে, আবার এখানে একটা n স্কোয়ার আছে। তো আমরা প্রথম এই দুটোর মধ্যে করব। তাহলে এটার সামনে প্লাস আছে, এটার সামনে প্লাস আছে, প্লাসে প্লাসে প্লাস হয়। তাহলে যোগ করলে আসবে 2n স্কোয়ার। বোঝা গেল। এবার বাদ বাকি যা আছে সব লিখে নেবো। তাহলে কি কি আছে, -2n স্কোয়ারটা শুধু আছে, আর কিছু নেই। তো এবার দেখো সমান সমান, প্লাসে প্লাসে কি হবে প্লাস হবে, অর্থাৎ যোগ করলে হবে 9টা এম স্কোয়ার আর 2টা এম স্কোয়ার যদি আমরা যোগ করি 10 11, 11টা হবে এম স্কোয়ার। আর এখানে যা আছে তাই লিখছি -5mn। আর এখানে দেখো এটার সামনে কি আছে প্লাস আছে, এটার সামনে মাইনাস আছে, প্লাস মাইনাসে কাটা, মানে কিছুই থাকবে না। তাহলে এটাই হবে অ্যান্সার। দেখো বিয়োগের ঘরে আছে 1 বিয়োগ 2 করো। তাহলে 1-এর থেকে আমরা 2 বিয়োগ করব। তাহলে 1 নং সমীকরণ কোনটা আছে, এটা। তাহলে 1 নং সমীকরণটা তুলে নিচ্ছি, 9m স্কোয়ার মাইনাস 2mn প্লাস n স্কোয়ার। এটা আছে 1 নং সমীকরণ। এটা থেকে আমাদের বিয়োগ করতে বলেছে 2 নং সমীকরণ। 2 নং সমীকরণ কোনটা, m স্কোয়ার প্লাস n স্কোয়ার। যেহেতু আমার সামনে এখানে মাইনাস আছে তাই আমরা এটাকে ফার্স্ট ব্র্যাকেটে রেখে দেবো। ঠিক আছে, সমান সমান 9m স্কোয়ার মাইনাস 2mn প্লাস n স্কোয়ার, মাইনাস দিয়ে গুণ করে দেবো। মাইনাসে প্লাসে হবে -m স্কোয়ার, মাইনাসে প্লাসে হবে -n স্কোয়ার। এবার ভালো করে লক্ষ্য করো m স্কোয়ার কোথায় কোথায় আছে, এখানে একটা আছে, এখানে একটা আছে, এটার সামনে প্লাস, এটার সামনে মাইনাস। তাহলে প্লাসে মাইনাসে হবে মাইনাস, অর্থাৎ 9টা m স্কোয়ার থেকে যদি আমরা একটা m স্কোয়ার বিয়োগ করি তাহলে হবে 8টা m স্কোয়ার। চিহ্নে থাকবে সবসময় বড় সংখ্যার সামনেরটা। এবার দেখো mn কোথায় আছে, এখানে আছে, আর কোথাও আছে নেই। তাহলে mn যা আছে 2mn যা আছে তাই থাকবে। আর এখানে n স্কোয়ার সামনে প্লাস আছে, এটা এখন মাইনাস আছে, অর্থাৎ কেটে যাবে, অর্থাৎ এটাই হবে অ্যান্সার। এরপরে আছে 2 বিয়োগ 3 করি। 2-এর থেকে আমাদের 3 বিয়োগ করতে বলেছে। তাহলে 2 নং সমীকরণ কোনটা আছে, 2 নং সমীকরণ হলো এটা, m স্কোয়ার প্লাস n স্কোয়ার। এটা থেকে আমাদের বিয়োগ করতে বলেছে 3 নং। 3 নং মানে এটা, যেহেতু মাইনাস আছে তাই আমরা এখানে ফার্স্ট ব্র্যাকেটে রাখবো, m স্কোয়ার মাইনাস 3mn মাইনাস 2n স্কোয়ার সমান সমান। দেখো এখানে প্রথমে দুটো যা আছে আমরা তাই লিখে নিচ্ছি, m স্কোয়ার প্লাস n স্কোয়ার, মাইনাস দিয়ে গুণ করে দেবো। মাইনাসে প্লাসে হবে -m স্কোয়ার, মাইনাসে মাইনাসে হবে +3mn, আর মাইনাসে মাইনাসে হবে +2n স্কোয়ার সমান সমান। দেখো আমাদের খুঁজতে হবে m স্কোয়ার কোথায় কোথায় আছে, এখানে আছে আর এখানে আছে, এটার সামনে প্লাস আছে, এখানে মাইনাস আছে, তাহলে এটা কেটে যাবে। এবার খুঁজতে হবে n স্কোয়ার কোথায় আছে, এখানে আছে আর এখানে আছে, এটার সামনে প্লাস, এটার সামনে প্লাস, প্লাসে প্লাসে কি হবে প্লাস হবে, অর্থাৎ যোগ করলে আসবে 3n স্কোয়ার, আর এখানে রয়ে গেল +3mn। তাহলে এটাই হবে অ্যান্সার। এরপরে কি আছে, এরপরে 6-এর দাগে আছে বীজগাণিতিক সংখ্যামালা গুণ করি ভাগ করি। তো 6-এর a নাম্বারটা তো করাই আছে, আমি b নাম্বারটা করছি। দেখো 6-এর b এর 1-এর দাগে আছে এটা, আর 2-এ আছে এটা। আমাদের বলেছে 1 গুণন 2 করো। আমরা কি করব, 1 গুণন 2। তাহলে এটা আর এটা গুণ করব। তাহলে আমরা প্রথমে 1 লিখে নিচ্ছি, x-এর পাওয়ার 4 মাইনাস 4x কিউব প্লাস 6x স্কোয়ার। এটাকে আমরা কি করব, গুণ করব। কত দিয়ে, 2 নংটা দিয়ে। 2 নংটা কি আছে, x স্কোয়ার আছে, এটা দিয়ে গুণ করব সমান সমান। দেখো x স্কোয়ার দিয়ে আমি সবগুলোকে গুণ করব। প্রথমে এটা আর এটা গুণ করব, তাহলে লিখবো x-এর পাওয়ার 6, মানে গুণের সময় পাওয়ারটা যোগ হবে। এখানে x-এর পাওয়ার কত আছে, 2 আছে, আর এখানে কত আছে, 4 আছে। তাহলে যেহেতু গুণ করছি, গুণের সময় পাওয়ারটা যোগ হবে, 4 আর 2 6 হবে, মাইনাস একই রকমভাবে 4 রাখবো। এখানে 3 আছে x-এর পাওয়ারে, এখানে আছে 2, অর্থাৎ যোগ করলে হবে 5, অর্থাৎ গুণের সময় পাওয়ারটা যোগ হবে, প্লাস 6, এখানে আছে 2, এখানেও আছে 2, অর্থাৎ গুণের সময় পাওয়ারটা কি হয়, যোগ হয়, অর্থাৎ 4 হবে, x-এর পাওয়ার 4। এটাই হবে অ্যান্সার। নেক্সট বলেছে 1 ভাগ 2 করো। তাহলে আমাদের এটা ভাগ করতে বলেছে, 1 ভাগ 2। তাহলে আমরা কি করবো, এখানে ভাগ চিহ্ন দেব, ভাগ করব। তো দেখো ভাগটা কিভাবে করব, এখানে যা আছে আমরা তাই লিখে নেব, ওপরে যা আছে তাই লিখে নেব, x-এর পাওয়ার 4 মাইনাস 4x কিউব প্লাস 6x স্কোয়ার। এটাকে ভাগ করব আমরা x স্কোয়ার দিয়ে। ঠিক আছে, তো x স্কোয়ার দিয়ে আমরা কীভাবে ভাগ করব, দেখো প্রথমে আছে x-এর পাওয়ার 4
বাই এক্স স্কোয়ার মাইনাস তারপর আছে 4x কিউব বাই এক্স স্কোয়ার প্লাস এখানে আছে 6x স্কোয়ার বাই এক্স স্কোয়ার। তুমি যদি লসাগু নাও তাহলে কিন্তু ঘুরে ঘুরে এই লাইনটা যা কথা এই লাইনটা একই কথা, মানে এই লাইনটাই চলে আসবে, অর্থাৎ এই লাইনটা যা এই লাইনটা একই কথা, ঠিক আছে। সমান সমান দেখো এক্স এর পাওয়ার এখানে দুটো আছে আর এখানে কটা চারটা আছে, তাহলে দুটো কাটা যাবে, তাহলে আর দুটো থাকবে মাইনাস এখানে এক্স এর পাওয়ার তিনটা আছে আর এখানে দুটো আছে, তাহলে দুটো কাটা যাবে, তাহলে আর একটা থাকবে 4x প্লাস এখানে দুটোই কাটা যাবে থাকবে 6, এটাই হবে অ্যান্সার। তো ঠিক একই রকমভাবে তোমরা বিয়ের দাগেরটা করে নেবে, বিয়ের করে নেবে, এটা সি এরটা আমি করে দিচ্ছি। সি এর 1 দাগে দেখো কি আছে, দেখো 6 2 দাগের প্রশ্নটা আমি তুলে নিয়েছি। এখানে আমাদের বলেছে 1 গুণন 2 করো, তাহলে আমি প্রথমে 1 লিখে নিচ্ছি, 1 গুণন 2 করবো আমরা। তাহলে 1 গুণন 2 মানে প্রথমে আমরা 1 নং যা আছে সেটা তুলে নিচ্ছি, ঠিক আছে। 1 নংটা কি আছে 49 এল স্কোয়ার মাইনাস 100 এম স্কোয়ার, এটাকে আমরা গুণ করব কত 2 দিয়ে, অর্থাৎ 7l প্লাস 10m, এটা দিয়ে আমরা গুণ করব সমান সমান। দেখো গুণটা আমরা কিভাবে করব, গুণটা আমরা দুভাবে করতে পারি, 7l দিয়ে সবগুলোকে গুণ করে দেবো, আবার 10m দিয়ে সবগুলোকে গুণ করে দেবো, ঠিক আছে। এটাই সব থেকে সোজা হবে। তো আমরা প্রথমে 7l দিয়ে যদি এটাকে গুণ করি, 7 আর 49 আমাদের গুণ হবে, তাহলে 49কে আমরা 7 দিয়ে গুণ করব, 7 নং 63, 3 হাত থাকবে 6, 4 7 28 আর 6 কত হবে 28 আর 6 হবে 34, অর্থাৎ 343 আসবে। এল স্কোয়ার আর এল যদি আমরা গুণ করি তাহলে এল কিউব আসবে। তারপর দেখো প্লাসে প্লাসে প্লাস আছে, তো 7l দিয়ে যেহেতু আমরা দুটোকে প্রথম গুণ করবো, তাহলে এটা দিয়ে এটা গুণ করেছি, আবার একই রকমভাবে এটা প্লাস আছে, এটার সামনে মাইনাস আছে, প্লাসে মানে যে মাইনাস, এটা দিয়ে যখন এটাকে গুণ করবো তাহলে হবে 700 এম স্কোয়ার এল। এবার 7l দিয়ে এই দুটোকে গুণ শেষ, একই রকমভাবে এবার 10m দিয়ে গুণ করব, তাহলে হবে কি এটার সামনে প্লাস এটার সামনে প্লাস, প্লাসে প্লাসে প্লাসই হবে, 100m দিয়ে যদি এটাকে গুণ করি হবে 490 এম এল স্কোয়ার, আবার প্লাসে মাইনাসে হবে মাইনাস, আমরা এই 10m দিয়ে এটাকে গুণ করব, তাহলে হবে 1000 এম স্কোয়ার আর এম গুণ করলে আসবে এম কিউব। তো এটাই হবে অ্যান্সার। এবার আমাদের বলেছে যে 1/2 করো, তাহলে আমাদের 1/2 করতে বলেছে, তাহলে এটা ভাগ আমরা করব এটা, তাহলে এখানে আমরা ভাগ চিহ্ন দিয়ে দিচ্ছি। তো 1/2 আমরা কিভাবে করব, দেখো সমান সমান ওপরেটা যা আছে আমি তাই লিখে নিচ্ছি, 49 এল স্কোয়ার মাইনাস 100 এম স্কোয়ার, ভাগ মানে বাই হয়ে যাবে 7l প্লাস 10m সমান সমান। ওপরে আমরা স্কোয়ার করব, এটাকে 7l লেখা যায়, এর মাথা স্কোয়ার লেখা যায়, 7 স্কোয়ার মানে 7 7 49 হবে, এল এর মাথা স্কোয়ার মানে এল স্কোয়ার হবে, অর্থাৎ এটা যা কথা এটা একই কথা। একই রকমভাবে আমরা এটাকে 10 লিখতে পারি, 10m এর মাথা স্কোয়ার দিতে পারি, 10 স্কোয়ার মানে 100 হবে, m এর মাথা স্কোয়ার মানে m স্কোয়ার হবে, আর নিচে যা আছে আমরা তাই লিখে নেব সমান সমান। এর পরের লাইনটা আমি এখানে করছি, মানে এটার পরের লাইনটা আমি এখানে করছি। দেখো এটাকে আমরা যদি এ ধরি, এটা মাইনাস এটাকে যদি বি ধরি, তাহলে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র করবো। স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রটা কী হবে, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি বাই নিচে যা আছে তাই লিখবো 7l প্লাস 10m। দেখো আমরা যখন একই লাইনে ছিল তখন আমরা কি করতাম বলো তো, মনে করো a প্লাস বি মাইনাস সি মাইনাস এ আছে, তখন এটার সামনে প্লাস থাকলে এটার সামনে মাইনাস থাকলে প্লাসে মাইনাসে কেটে দিয়েছি, কিন্তু ভাগের সময় এই প্লাস আর মাইনাসটা কাটা যাবে না, একই সংখ্যা মানে একই চিহ্ন কাটতে হবে। তাহলে এখানে থাকবে কি 7l মাইনাস 10m। আমি আবারও বলছি, যদি কেউ মানে এখানে যেরকম এটার সামনে প্লাস আছে এটা মাইনাস আছে, প্লাস মাইনাস কেটে দেয় বিপরীত চিহ্নটা, কিন্তু ভাগের সময় যদি বিপরীত মানে এটা আর এটা যদি কেটে দাও তাহলে অঙ্ক ভুল, একই চিহ্ন কাটতে হবে, তাহলে অ্যান্সারটা এটা আসবে। তো এরপরে আছে ডি এর দাগের অপশনটা ঠিক একই রকমভাবে করে নেবে তোমরা, আশা করছি তোমরা পাবে। তো এটা হোমওয়ার্ক দিচ্ছি। সাথে আছে সরল করি, একে আছে a মাইনাস বি প্লাস বি মাইনাস সি প্লাস সি মাইনাস এ। তো আমি প্রশ্নটা তুলে নিচ্ছি, দেখো আমি প্রশ্নটা তুলে নিয়েছি, সমান সমান দেবো। এবার দেখো এখানে ফার্স্ট ব্র্যাকেটের সামনে মানে কোনো চিহ্ন নাই, মানে প্লাস আছে, তো প্রথমে প্লাস আর এটার সামনে প্লাস আছে, প্লাস দিয়ে গুণ করে দেবো, প্লাসে প্লাস প্লাসে মানে যে হবে মাইনাস বি, আর এই প্লাস দিয়ে এই বি এর সামনে প্লাস আছে, তাহলে প্লাসে কী হবে, প্লাসে প্লাস হবে, প্লাস বি হবে
প্লাস এ মাইনাস জি হবে মাইনাস সি, আবার প্লাস এ প্লাস সি হবে, আর প্লাস এ মাইনাসে কী হবে মাইনাস এ হবে। তাহলে দেখো এখানে এর সামনে প্লাস আছে, এটার সামনে মাইনাস আছে, আর এটার সামনে প্লাস আছে, এটার সামনে মাইনাস আছে, এটার সামনে প্লাস, এটার সামনে মাইনাস, তো কাটাকাটি করলে কত আসবে? শূন্য আসবে। 2-এর দাগে আছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি প্লাস এ বি প্লাস সি ইন্টু বি মাইনাস সি প্লাস সি প্লাস এ ইন্টু সি মাইনাস এ। প্রশ্নটা তুলে নিচ্ছি। দেখো 2-এর দাগের প্রশ্নটা তুলে নিয়েছি। এবার আমরা কি করব? এবার এটাকে আমরা এ দিয়ে প্রথমে এই দুটোকে গুণ করে দেবো। তাহলে এ দিয়ে একে গুণ করলে হবে স্কোয়ার, আর এটা এর সামনে আছে প্লাস, আর এটার সামনে আছে মাইনাস, তাহলে প্লাস এ মাইনাস কী হবে মাইনাস। এ দিয়ে বিকে গুণ করলে হবে এ বি। আবার দেখো এটার সামনে প্লাস আছে, এটার সামনেও প্লাস আছে, নাই মানে কিন্তু প্লাস, হ্যাঁ, প্লাসে কী হবে প্লাস হবে, তাহলে বি দিয়ে একে গুণ করলে হবে এ বি। আবার প্লাসে মাইনাসে কী হবে মাইনাস বি গুণ করলে হবে বি স্কোয়ার। আবার দেখো এই যে প্লাস চিহ্নটা, আবার এখানে কি আছে প্লাস আছে, প্লাসে কী হবে প্লাস। এবার এই বি দিয়ে প্রথমে এই দুটোকে গুণ করে দেবো, তাহলে বি স্কোয়ার, আর এটা দেখো বি এর সামনে প্লাস আছে, প্লাসে মাইনাসে হবে মাইনাস, বি দিয়ে সিকে গুণ করলে হবে বিসি। আবার এই প্লাস সি দিয়ে এই দুটোকে গুণ করব, তাহলে এটার সামনে প্লাস আছে, প্লাসে প্লাস হবে, সি দিয়ে বিকে গুণ করলে হবে বিসি, প্লাসে মাইনাসে মাইনাস হবে সি স্কোয়ার, সি গুণ করে হলো সি স্কোয়ার। এবার দেখো এই যে প্লাস আছে, এটার সামনে কিন্তু প্লাস আছে, এই প্লাস আর এটার সামনে প্লাস আছে, মানে প্রথমে সি দিয়ে এই দুটোকে গুণ করব, তারপর এ দিয়ে এই দুটোকে গুণ করব, তাহলে প্লাসে প্লাস আছে সি স্কোয়ার, প্লাসে মাইনাসে হবে মাইনাস, সি দিয়ে একে গুণ করলে হবে এসি, প্লাসে প্লাস আছে, এ দিয়ে সিকে গুণ করলে হবে এসি, আর প্লাসে মাইনাসে হবে মাইনাস স্কোয়ার। বোঝা গেল? এবার আমরা কাটবো। দেখো এটার সামনে মাইনাস আছে, এটার সামনে প্লাস আছে, স্কোয়ারের সামনে প্লাস আছে, এই স্কোয়ারের সামনে মাইনাস আছে, এই বি স্কোয়ারের সামনে মাইনাস, এই বি স্কোয়ারের সামনে প্লাস, এই বি সির সামনে মাইনাস, এটা প্লাস মাইনাস প্লাস সমান হবে 0। এই প্রশ্নটাই আবার অনেকেই একটু অন্যভাবে করবে। দেখো আমি দেখাচ্ছি, দুটো নিয়মে করা যায়, তো এটাকে আমি আবার অন্য নিয়মে করছি। দেখো এখানে সূত্র পড়ে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি কার সূত্র? স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে হবে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, মানে এ বলতে এখানে এ আছে, বি বলতে বি আছে। তারপর এই যে প্লাস চিহ্নটা দিচ্ছি। আবার দেখো এটাকে এ ধরবো, এটাকে বি ধরবো, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি কার সূত্র হয়? স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে এ বলতে এখানে বি আছে, বি স্কোয়ার মাইনাস, তাহলে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, বি বলতে এখানে সি আছে, তাহলে হবে সি স্কোয়ার, তাহলে প্লাস চিহ্ন, এই যে প্লাস চিহ্ন। আবার এটাকে এ ধরবো, এটাকে বি ধরবো, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি কার সূত্র? স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এ বলতে এখানে সি আছে, আর বি বলতে এখানে এ আছে, স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তো দেখো এটার সামনে মাইনাস আছে, এটার সামনে এখানে এটা বি স্কোয়ার মানে এ আছে, হ্যাঁ, তাহলে দেখো এটার সামনে প্লাস আছে, এটার সামনে মাইনাস আছে, এখানে মাইনাস আছে প্লাস আছে, মাইনাস আছে প্লাস আছে, সমান হবে 0। এটাই হবে অ্যান্সার। তো তোমরা এই অঙ্কটা যে কোনো একটা পদ্ধতিতে করতে পারো, ঠিক আছে, যে কোনো একটা করলেই হবে। এরপর এই 3-এর দাগের প্রশ্নটা তুলে নিচ্ছি। দেখো 3-এর দাগের প্রশ্নটা তুলে নিয়েছি। এবার সমান এখানে যা আছে আমি তাই লিখে নিচ্ছি, আর এখানে আমরা লসাগু নেব। লসাগু মানে কি? এই দুটোর গুণফল হবে, তাহলে ওয়াই এক্সের গুণফল হবে এক্স ওয়াই। প্রথমে লসাগুর সময় তোমাদের এটা দিয়ে এটাকে ভাগ করতে হবে, তাহলে তোমরা দেখো এক্স ওয়াইকে তোমরা প্রথমে কি করবে? লসাগুটাকে কি দিয়ে ভাগ করবে? ওয়াই দিয়ে ভাগ করবে, তাহলে ওয়াই আর ওয়াই কেটে যাবে, থাকবে কি এক্স। এই এক্স দিয়ে এই এক্সকে গুণ করতে হবে, হবে এক্স স্কোয়ার মাইনাস। একই রকমভাবে এবার এই এক্স দিয়ে এক্স ওয়াইকে ভাগ করতে হবে, তাহলে এক্স ওয়াইকে যদি তোমরা এক্স দিয়ে ভাগ করো, এক্স আর এক্স কেটে যাবে, থাকবে ওয়াই দিয়ে ওয়াইকে গুণ করলে হবে ওয়াই স্কোয়ার ইন্টু, বোঝা গেল কি বললাম? একই রকমভাবে এখানে আমরা লসাগু করবো এক্স ওয়াই, এই এক্স দিয়ে এই এক্সকে ভাগ করব, থাকবে ওয়াই, থাকবে এই ওয়াই দিয়ে এই ওয়াইকে গুণ করে দেবো ওয়াই স্কোয়ার প্লাস এই ওয়াই দিয়ে এটাকে ভাগ করার সময় ওয়াই আর ওয়াই কেটে যাবে, থাকবে এক্স দিয়ে এক্সকে গুণ করব, হবে এক্স স্কোয়ার ইন্টু ওয়াই স্কোয়ার সমান। দেখো এবার এক্স স্কোয়ার গুণন ওপরে যা আছে তাই লিখে নিচ্ছি, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, এটাকে ফার্স্ট ব্র্যাকেটে রেখে দিলাম, ইন্টু এটাকে আমরা সাজিয়ে লিখছি, হ্যাঁ, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, মানে ওয়াই স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ছিল, এটাকে সাজিয়ে লিখলাম এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এবার নিচে আমরা গুণ করে দেবো। দেখো এখানে এক্স, এখানে এক্স, তাহলে এক্স গুণ করলে কি হবে? এক্স স্কোয়ার হবে।
ওয়াই ওয়াই গুণ করলে কী হবে ওয়াই স্কোয়ার হবে ইন্টু এই ওয়াই স্কোয়ারটা লিখলাম। ঠিক আছে, দেখো এই এক্স স্কোয়ার ওপরে আছে, এক্স স্কোয়ার নিচে আছে, এই ওয়াই স্কোয়ার ওপরে আছে, এই ওয়াই স্কোয়ার নিচে আছে, তাহলে সমান সমান কী রইলো, এটা রইলো এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এবার এখানে আমরা একটা সূত্র দেবো, দেখো সূত্রটা আমি এখানে রাফে কোড লিখে দিচ্ছি। আমরা একটা সূত্র জানি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এটা কার সূত্র হয়, এটা হয় এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রটা হয় এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এটাকে আমরা এ ধরবো মাইনাস বি ইন্টু এ প্লাস বি। তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি কার সূত্র, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এ কত, এ বলতে এক্স স্কোয়ার, এর মাথায় স্কোয়ার আসবে মানে স্কোয়ার। ঠিক আছে, মাইনাস বি স্কোয়ার, বি বলতে এটা এখানে ওয়াই স্কোয়ারকে ধরবো, তাহলে ওয়াই স্কোয়ার মানে হলো বি, বি এর মাথায় স্কোয়ার আসবে, তাহলে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। ঠিক আছে, তাহলে এক্সের মাথায় এটা 4 হয়ে যাবে, মাইনাস ওয়াইয়ের মাথায় 2 দুগুণে 4 মানে 4 হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এটাই হবে অ্যান্সার। এরপরে 4-এর দাগের এই প্রশ্নটা তুলে নিচ্ছি। তো দেখো প্রশ্নটা তুলে নিয়েছি সমান সমান। এবার এ দিয়ে প্রথমে বিকে গুণ করব, এ বি হবে, মাইনাস চিহ্ন এ দিয়ে সিকে গুণ করব, এসি হবে। ঠিক আছে, যোগ চিহ্ন আছে। এবার বি দিয়ে সিকে গুণ করব, বিসি হবে। আর মনে রাখবে প্লাস দিয়ে কোনো চিহ্নকে গুণ করলে ওই চিহ্নটাই হয়, তাহলে প্লাসে মাইনাসে কী হবে মাইনাসই হবে। এবার বি দিয়ে একে গুণ করলে হবে বিএ, বা এটাকে সাজিয়ে লিখছি এ বি, প্লাস সি দিয়ে একে গুণ করলে হয় সিএ, যেটাকে সাজিয়ে আমি এসি লিখছি। প্লাসে মাইনাসে হবে মাইনাস সি দিয়ে বিকে গুণ করলে হয় সিবি, কিন্তু আমি সাজিয়ে বিসি লিখছি। এবার দেখো কাটাকাটি করবো, এটা সামনে প্লাস, এটা মাইনাস, এটা মাইনাস, এটা হলো প্লাস, এটা মাইনাস, এটা প্লাস, সমান সমান হবে 0। এটাই হবে অ্যান্সার। নেক্সট প্রশ্ন আছে 5-এর দাগে। 5-এর দাগের এই প্রশ্নটা তুলে নিচ্ছি। দেখো প্রশ্নটা তুলে নিয়েছি। এবার এখানে আমরা প্রথমে কি করব, এই এক্স স্কোয়ার দিয়ে প্রথমে এই দুটোকে গুণ করে দেব। তাহলে এক্স স্কোয়ার দিয়ে ওয়াই স্কোয়ারকে গুণ করলে আসবে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, মাইনাস এক্স স্কোয়ার দিয়ে এটাকে গুণ করলে আসবে এক্স স্কোয়ার জেড স্কোয়ার, প্লাস ওয়াই স্কোয়ার দিয়ে এটাকে গুণ করলে আসবে ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার, প্লাসে মাইনাসে মাইনাস হবে, ওয়াই স্কোয়ার দিয়ে এক্স স্কোয়ারকে গুণ করলে হবে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, প্লাস জেড স্কোয়ার দিয়ে এক্স স্কোয়ারকে গুণ করলে আসবে জেড স্কোয়ার এক্স স্কোয়ার, কিন্তু আমি এটাকে লিখছি সাজিয়ে এক্স স্কোয়ার জেড স্কোয়ার। ঠিক আছে, আমি সাজিয়ে লিখছি, কেন লিখছি বলো তো, কাটাকাটি করতে সুবিধা হবে, মানে দেখতে সুবিধা হবে। দেখো এখানে এটা দেখলাম মাইনাস, এটা সামনে প্লাস, দেখো একবারে দেখাতে হয়ে গেল। আর যদি এটা জেড স্কোয়ার এক্স স্কোয়ার লিখতাম তবে কোনো অসুবিধা নাই, তবে দেখতে একটু অন্যরকম লাগে, সেটাই আর কি। তাহলে দেখো প্লাসে মাইনাসে কী হবে মাইনাস, তাহলে জেড স্কোয়ার ওয়াই স্কোয়ার হয়, কিন্তু আমি এটাকে সাজিয়ে লিখবো ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার। তাহলে দেখো এটা সামনে মাইনাস, এটা সামনে প্লাস, এটা সামনে প্লাস, এটা সামনে মাইনাস, এটা সামনে প্লাস, এটা সামনে মাইনাস, এটা সামনে প্লাস, তাহলে সমান সমান কী হবে 0 হবে। এটাই হবে অ্যান্সার। নেক্সট প্রশ্ন হলো 6-এর দাগে। 6-এর দাগের এই প্রশ্নটা তুলে নিচ্ছি। দেখো 6-এর দাগের প্রশ্নটা তুলে নিয়েছি। প্রথমে আমরা এই এক্স কিউব দিয়ে এই দুটোকে গুণ করে দেব। আবার এই অঙ্কটা সূত্র দিয়েও করা যায়, তো প্রথমে আমরা গুণ করে করছি, তারপরে আমি সূত্র দিয়ে সেটাও করে দেবো। দেখো এক্স স্কোয়ার দিয়ে না এক্স কিউব দিয়ে প্রথমে এই দুটোকে গুণ করব। তাহলে দেখো এটা আর এটা গুণ করলে এক্সের পাওয়ার আসবে 6, অর্থাৎ গুণের সময় পাওয়ারটা যোগ হয়, 3 আর 3 6 হয়ে গেল। তাহলে এখানে প্লাস আছে, এখানে মাইনাস আছে, প্লাসে মানে যে মাইনাস হবে, এক্স কিউব দিয়ে ওয়াই কিউবকে গুণ করলে এক্স কিউব ওয়াই কিউব হবে, প্লাসে প্লাসে প্লাস হবে। তাহলে ওয়াই কিউব দিয়ে প্রথমে এক্স কিউবকে গুণ করলে সাজিয়ে লিখছি এক্স কিউব ওয়াই কিউব হবে, প্লাসে মাইনাসে হবে মাইনাস ওয়াই কিউব দিয়ে ওয়াই কিউবকে গুণ করলে ওয়াইয়ের পাওয়ার 6 হবে। ঠিক আছে, এবার প্লাস চিহ্ন, এবার ওয়াই কিউব দিয়ে প্রথমে দুটোকে গুণ করব, তাহলে ওয়াইয়ের পাওয়ার 6 হবে, মাইনাস ওয়াই কিউব দিয়ে জেড কিউবকে গুণ করলে আসবে ওয়াই কিউব জেড কিউব। আবার এই প্লাস দিয়ে এই দুটোকে গুণ করব, তাহলে প্লাস জেড কিউব দিয়ে ওয়াই কিউবকে গুণ করলে আসবে ওয়াই কিউব জেড কিউব, প্লাসে মাইনাসে হবে মাইনাস জেডের পাওয়ার আসবে 6। আবার এই প্লাস চিহ্নটা লিখে নিলাম, এই জেড কিউব দিয়ে এই দুটোকে গুণ করব, জেডের পাওয়ার আসবে 6, মাইনাস জেড কিউব দিয়ে এক্স কিউবকে গুণ করব, তাহলে লিখবো এক্স কিউব জেড কিউব। ঠিক আছে, এবার প্লাস দিয়ে এটাকে গুণ, প্লাসে হলো প্লাস এক্স কিউব জেড কিউব, মাইনাস প্লাসে মাইনাস হলো মাইনাস এক্স কিউব, আর এক্স কিউব গুণ করলে এক্সের পাওয়ার 6 আসবে। ঠিক আছে, তো আমরা এবার কাটবো। দেখো এটার সামনে প্লাস আছে, এটার সামনে মাইনাস আছে, এক্স কিউব ওয়াই কিউব, এটার সামনে মাইনাস, এটার সামনে প্লাস, এটা ওয়াইয়ের পাওয়ার 6, এটার সামনে মাইনাস, এটার সামনে প্লাস। তারপর দেখো এটার সামনে মাইনাস, এটার সামনে প্লাস, এটার সামনে মাইনাস, এটার সামনে প্লাস, এটার সামনে মাইনাস, এটার সামনে প্লাস, তাহলে সমান সমান কী হবে 0 হবে। এটাই হবে অ্যান্সার।
8 দাগে আছে a প্লাস বি তার হোল স্কোয়ারের সূত্র দেওয়া আছে a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার এবং a মাইনাস বি তার হোল স্কোয়ার সূত্র আছে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এই অভেদগুলি ব্যবহার করে নিচের সংখ্যামালাগুলির বর্গ নির্ণয় করি। তাহলে এখানে 4টা প্রশ্ন দেওয়া আছে, এই 4টা প্রশ্নমালার কি নির্ণয় করতে বলেছে? বর্গ নির্ণয় করতে বলেছে। তো আমি প্রথমে একের দাগের প্রশ্নটা তুলে নিচ্ছি। দেখো, একের দাগের প্রশ্নটা তুলে নিয়েছি, এর আমরা কি লিখব? বর্গ। এখানে লিখে নেব যে এত এর বর্গ। বর্গ মানে কি? বর্গ মানে হলো এই পুরোটার মাথায় স্কোয়ার আসবে, তো স্কোয়ার দিলাম। তো দেখো এখানে আমরা মাইনাসের আগেরটাকে এ ধরবো, পরেরটাকে বি ধরবো, তাহলে এ মাইনাস বি তার হোল স্কোয়ার সূত্র পড়বে। এ মাইনাস বি তার হোল স্কোয়ার সূত্র হবে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে এ বলতে এখানে হবে 5x, এর মাথায় স্কোয়ার, স্কোয়ার মাইনাস 2ab, তাহলে 2 ইন্টু এ বলতে 5x ইন্টু বি বলতে 2y প্লাস তারপর কী আছে? বি স্কোয়ার। বি বলতে এখানে কী আছে? 2y তার হোল স্কোয়ার, মানে এটাকে ধরলাম, বি এটাকে ধরলাম, তাহলে স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। 5 স্কোয়ার মানে আসবে 25, এক্সের মাথা স্কোয়ার মানে আসবে এক্স স্কোয়ার মাইনাস এই সবগুলো গুণ করব। 5 দুগুণে 10, 10 দিয়ে 2কে গুণ করলে আসবে 20 xy প্লাস এই স্কোয়ারটা এটার মাথায় আসলে হবে 2 স্কোয়ার মানে 4, ওয়াইয়ের মাথায় স্কোয়ার মানে ওয়াই স্কোয়ার। তো এটাই হবে অ্যান্সার। এরপর 2 দাগের প্রশ্নটা তুলে নিচ্ছি 7 প্লাস 2m। তো দেখো প্রশ্নটা তুলে নিয়েছি, তাহলে এটার আমরা কি নির্ণয় করব? এটার বর্গ নির্ণয় করব। তাহলে এত এর বর্গটা কি হবে? এই পুরোটার মাথায় স্কোয়ার আসবে। তাহলে দেখো স্কোয়ার, তাহলে এটাকে এ ধরবো প্লাস এটাকে বি ধরবো, তাহলে এ প্লাস বি তার হোল স্কোয়ার সূত্র কি? স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার হবে। তাহলে এ এখানে কত? এ হলো 7, স্কোয়ার প্লাস 2 এ বলতে এখানে 7, বি বলতে এখানে 2m, স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার বলতে 2m এর মাথায় স্কোয়ার আসবে সমান সমান 7 স্কোয়ার মানে দুটো 7 গুণ করব, 7 7 আসবে 49, আর এখানে এই সবগুলো গুণ করে দেবো। 7 দুগুণে 14, 14 দুগুণে আসবে 28m প্লাস 2 স্কোয়ার মানে আসবে 4, m এর মাথায় স্কোয়ার মানে আসবে m স্কোয়ার। তাহলে এটাই হবে অ্যান্সার। এরপরে আছে 3 দাগে আছে এক্স প্লাস ওয়াই প্লাস জেড। তো দেখো আমি প্রশ্নটা তুলে নিয়েছি এবং লিখে নিয়েছি এত এর বর্গ সমান সমান। এবার বর্গ দেওয়ার আগে একটা কথা ভাবো, আমাদের কিন্তু এই অভেদগুলো ব্যবহার করে আমাদের অ্যান্সারগুলো বের করতে বলেছে, তাই তো? তো এই অভেদগুলো যদি আমরা ব্যবহার করি তাহলে আমরা দেখতে পাচ্ছি এ প্লাস বি এর মাঝখানে একটা চিহ্ন আছে, আর এ মাইনাস বি এর মাঝখানে কিন্তু একটা চিহ্ন আছে, একবার আছে প্লাস একবার আছে মাইনাস। কিন্তু এখানে দেখতে পাচ্ছি এখানে চিহ্ন কিন্তু দুটো আছে, তার মানে এখানে আমাদের একটু অন্যভাবে করতে হবে। কীভাবে করতে হবে? দেখো, যে কোনো একটাকে আমরা আলাদা রাখবো আর দুটোকে একসঙ্গে রাখবো। তো আমি প্রথমটাকে আলাদা করছি, এটাকে এক্স লিখছি আর এটাকে লিখছি ওয়াই প্লাস জেড। যেহেতু এর বর্গ বলেছে তাই এটা পুরোটাকে সেকেন্ড ব্র্যাকেটের মাথায় স্কোয়ার দিচ্ছি। কেন বলো তো? কারণ ফার্স্ট ব্র্যাকেট এখানে আমি ব্যবহার করে ফেলেছি। তাহলে এই স্কোয়ারটা মানে কি? এটা আর এটার মাথা স্কোয়ার হবে, অর্থাৎ এ প্লাস এটাকে বি ধরবো, এ প্লাস বি তার হোল স্কোয়ার সূত্র আসবে। তাহলে এ প্লাস বি তার হোল স্কোয়ার সূত্রটা কী আসবে? এখানে এ বলতে আমি লিখে নিচ্ছি, এ বলতে এখানে আমি এক্স লিখবো, আর বি বলতে এখানে আমি ওয়াই প্লাস জেড ধরবো, ঠিক আছে? এটা হলো বি আর এটা হলো এ। তাহলে এ প্লাস বি তার হোল স্কোয়ার সূত্র হলো স্কোয়ার প্লাস 2a বলতে এক্স, বি বলতে এটা, স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, বি বলতে ওয়াই প্লাস জেড তার হোল স্কোয়ার, ঠিক আছে? সমান সমান দেখো এক্স স্কোয়ার প্লাস 2x, আর এখানে যা আছে তাই লিখছি প্লাস, আবার দেখো এখানে সূত্র পড়ে যায় এ প্লাস বি তার হোল স্কোয়ার সূত্র পড়ে যায়। তাহলে এ বলতে এটাকে ধরবো, বি বলতে এটাকে ধরবো, তাহলে স্কোয়ার প্লাস 2a বলতে ওয়াই, বি বলতে জেড, 2ab প্লাস বি স্কোয়ার সমান সমান এক্স স্কোয়ার প্লাস এই 2x দিয়ে প্রথমে এটাকে গুণ করবো, তাহলে হবে 2xy প্লাস এই যে প্লাস হবে 2x দিয়ে এটাকে গুণ করবো, তাহলে 2xz লিখতে পারো বা zx লিখতে পারো, একটা লিখলেই হলো, প্লাস ওয়াই স্কোয়ার প্লাস এখানে গুণ করলে আসবে 2yz প্লাস হবে জেড স্কোয়ার। এবার দেখো এখানে আমরা এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ারকে একসঙ্গে রাখবো, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ারকে এই তিনটাকে আমরা একসঙ্গে রাখলাম, আর এখানে আছে 2xy প্লাস সাজিয়ে লিখছি 2yz প্লাস 2zx, এই তিনটাকে রেখে দিলাম। এর পরের লাইনটা আমি এখানে করছি, হ্যাঁ? তো প্রথমে তিনটা যা আছে আমি তাই রেখে দিলাম, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার
প্লাস এবার এই যে তিনটা আছে এই তিনটা থেকে আমরা 2 কমন নেব। তাহলে 2 যদি কমন নেই তাহলে আসবে এক্স ওয়াই প্লাস এখানে আসবে ওয়াই জেড প্লাস আসবে জেড এক্স। বোঝা গেল? দেখো শেষের লাইনটা আমি আবারও বলছি, এখানে যে এই 2 যদি কমন নেই, কমন মানে কি এই তিনটাতেই দেখো 2 আছে, তাই আমি 2 কমন নিলাম। তাহলে এখানে রইল এক্স ওয়াই, এখান থেকে 2 নিয়ে নিয়েছি, এখানে থাকবে ওয়াই জেড, এখানে 2 নিয়ে নিয়েছি, এখানে জেড এক্স। অথবা এই 2 দিয়ে যদি তোমরা এই সবগুলোকে গুণ করো তাহলে 2 এক্স ওয়াই, এই 2 এক্স ওয়াই চলে আসবে। 2 দিয়ে ওয়াই জেডকে গুণ করলে 2 ওয়াই জেড আসবে, 2 দিয়ে জেড এক্সকে গুণ করলে 2 জেড এক্স আসবে। অর্থাৎ ওপরের লাইনটা যা কথা এই লাইনটা একই কথা, অর্থাৎ এটাই হবে অ্যান্সার। নেক্সট প্রশ্ন 4-এর দাগেরটা তুলে নিচ্ছি। দেখো প্রশ্নটা তুলে নিয়েছি, এবার আমরা এটাকে বর্গ করব। তোমরা তো জানো যে আমাদের যে অভেদগুলো দিয়েছে সেখানে কিন্তু চিহ্ন কিন্তু একটা ছিল, হয় প্লাস ছিল নয় মাইনাস ছিল। দেখো এ প্লাসের এই পাশেরটাকে আমরা বলি এ, প্লাসের ও পাশেরটাকে বলি বি। ঠিক একই রকমভাবে মাইনাসের এ পাশেরটাকে বলি এ, মাইনাসের ও পাশেরটাকে বলি বি। কিন্তু এখানে দেখো আমরা প্লাস মাইনাস দুটোই মিক্সড আছে, তো কোনটাকে আমরা প্লাসের এই পাশেটা এ বলবো, কোনটাকে বি বলবো সেটা বলা কিন্তু মুশকিল। ঠিক আছে, তো এটাকে আমরা কিভাবে করব? এটাকে আমরা এভাবে করব, প্রথমে আমরা বর্গটা করে নেই, বর্গ যেহেতু বলেছে মানে স্কোয়ার। এবার আমরা এই দুটোকে একসঙ্গে রাখবো, এ প্লাস বিটাকে একসঙ্গে রাখবো, মাইনাস এখান থেকে আমরা মাইনাস কমন নেব, আর মাইনাস কমন নিলে এখানে যা আছে তাই থাকবো, মাইনাস যে হবে প্লাস ডি। ঠিক আছে, মাইনাস কমন নিলে অবশ্যই সে পরের চিহ্নটাকে গুণ করতে হবে। তো দেখো স্কোয়ার আছে, তো আমরা এখানে ফার্স্ট ব্র্যাকেটটা ব্যবহার করে ফেলেছিলাম, পুরোটা ফার্স্ট ব্র্যাকেটে ছিল, কিন্তু এখানে আমরা ফার্স্ট ব্র্যাকেট ব্যবহার করে ফেলছি, তাই আমরা কি করব, পুরোটাকে সেকেন্ড ব্র্যাকেটে রেখে বাইরে স্কোয়ার দেবো। ঠিক আছে, তো এবার দেখো মাঝখানে মাইনাস আছে, অর্থাৎ ফার্স্ট ব্র্যাকেটে পুরোটা যে আছে এটাকে আমরা এ ধরবো, মাইনাস এখানে এই পুরোটাকে বি ধরবো। ঠিক আছে, অর্থাৎ এ মাইনাস বি তার হোল স্কোয়ার, এ মাইনাস বি তার হোল স্কোয়ার সূত্রটা কি, স্কোয়ার। স্কোয়ার বলতে এ বলতে এটা তার স্কোয়ার, স্কোয়ার মাইনাস 2 এ বলতে এটা হবে এ প্লাস বি হবে 2a, বি বলতে কি হবে সি প্লাস ডি, 2ab প্লাস বি স্কোয়ার বলতে বি বলতে এখানে সি প্লাস ডি স্কোয়ার। ঠিক আছে, তাহলে স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার সমান সমান। এবার দেখো এখানে আবার সূত্র পড়ে গেল, এ প্লাস বি তার হোল স্কোয়ার সূত্র পড়ে গেল। তাহলে এ প্লাস বি তার হোল স্কোয়ার সূত্র হলো স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, মাইনাস এখানে 2 আছে, 2ই রাখবো। প্রথমে এই এ দিয়ে প্রথমে এই দুটোকে গুণ করব, তাহলে কি হবে এসি প্লাস এ দিয়ে ডিকে গুণ করলে হবে এডি, প্লাস বি দিয়ে এই দুটোকে গুণ করব, প্রথমে হবে বিসি প্লাস বি দিয়ে ডিকে গুণ করলে হবে বিডি, প্লাস আবার দেখো এখানে আবার সূত্র পড়ে যায়, এটাকে এ ধরলে এটাকে প্লাস বি ধরবো, তাহলে এ প্লাস বি তার হোল স্কোয়ার, এ প্লাস বি তার হোল স্কোয়ার সূত্র কি স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার সমান সমান। এবার দেখো আমরা এই স্কোয়ার যা আছে আমরা এখান থেকে এইটুকু যা আছে তাই রাখছি, এবার মাইনাস 2 দিয়ে সবগুলোকে গুণ করে দেব, তাহলে আসবে মাইনাস 2ac, মাইনাসে প্লাসে হবে মাইনাস 2ad, মাইনাসে প্লাসে হবে মাইনাস 2bc, মাইনাসে প্লাসে হবে মাইনাস 2bd। তারপর যা আছে সব লিখব, যা আছে পরপর সব লিখে নিচ্ছি। এবার আমরা এগুলোকে সাজিয়ে লিখব। প্রথমত আমরা স্কোয়ারগুলোকে একসঙ্গে আনবো, অর্থাৎ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার, অর্থাৎ স্কোয়ারগুলোকে একসঙ্গে নেওয়া হলো। এবার আমরা পজিটিভ মান যেগুলো আছে সেগুলো নেব। দেখো এখানে প্লাস 2ab আছে, প্লাস 2ab, তারপর পজিটিভ মান কোনটা আছে এই যে প্লাস 2cd, তাহলে এই পজিটিভ মানটা নিয়ে নিলাম। আর তারপর নেগেটিভ মান যা আছে মাইনাস 2ac মাইনাস 2ad মাইনাস 2bc মাইনাস 2bd, তো এটাই হবে অ্যান্সার। 9-এর দাগে আছে এ প্লাস বি তার হোল স্কোয়ার সমান সমান স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এবং এ মাইনাস বি তার হোল স্কোয়ার সূত্র হলো স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এই অভেদগুলি ব্যবহার করে নিচের সংখ্যামালাগুলি পূর্ণ বর্গাকারে প্রকাশ করো। দেখো পূর্ণ বর্গাকারের মানেটা কি, আমরা আগে যে 8-এর যে অঙ্কটা করলাম সেটা কি ছিল, সেটাকে আমরা বর্গটাকে ভেঙে এই সূত্রটা দিয়েছিলাম। এবার এই সূত্র আকারে আছে, এই সূত্র থেকে আমরা এই বর্গ আকারে নিয়ে যাব, সেটাই হলো পূর্ণ বর্গাকারে। ঠিক আছে, তো দেখো আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখো স্কোয়ার ছিল
মানে বর্গটাকে আমরা ভেঙে সূত্র আকারে ইউজ করেছি। এবার সূত্রটা থাকবে, সেই সূত্রটাকে আমরা বর্গ আকারে আনবো, মানে পূর্ণ বর্গ আকারে আনবো। তো আমরা প্রথমে 9-এর 1টা তুলে নিচ্ছি। তো দেখো আমি প্রশ্নটা তুলে নিয়েছি। এবার প্রশ্নটা তুলে নিয়েছি, পাশে আমি সূত্রগুলোও লিখে নিচ্ছি, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। তাহলে a প্লাস বি তার হোল স্কোয়ার সূত্র হলো a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, আর a মাইনাস বি তার হোল স্কোয়ার সূত্র হলো a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তো দেখো আমরা পূর্ণ বর্গ আকারে আনবো, মানে এটা হলো এই আকারে আছে, এই আকারে আছে, আর এই আকারে আছে, এগুলোকে আমরা এরকম পূর্ণ বর্গ আকারে নিয়ে আসবো, ঠিক আছে। তো আমরা এই লাইনটা দেখে বুঝতে পারছি যে স্কোয়ারগুলো কি থাকে, দুটো দুপাশে থাকে, অর্থাৎ এটা আর এটা, এই দেখো মাথায় স্কোয়ার আছে, স্কোয়ার আছে, এই দুটোকে কি করব, দুপাশে রাখবো। আর এ 2ab যেটা থাকবে সেটা মাঝখানে থাকবো, অর্থাৎ স্কোয়ারগুলোকে আমরা প্রথমে দুপাশে নিয়ে নিচ্ছি। 9x স্কোয়ার, তো এটার সামনে কি আছে, মাইনাস 18x/5y, আর এটার সামনে কি আছে, প্লাস আছে, যা আছে 9/25y স্কোয়ার। আমি আবারও বলছি, যেহেতু স্কোয়ার আর বি স্কোয়ারটা স্কোয়ারগুলো দুটো দুপাশে থাকে, তাই স্কোয়ার আর স্কোয়ারটাকে দুপাশে রাখলাম। এবার আমরা কীভাবে করব, এটাকে দেখো এভাবে লিখতে পারি 3x এর মাথা স্কোয়ার, অর্থাৎ 3 স্কোয়ার মানে কত, 3 3 9, এক্সের মাথা স্কোয়ার মানে এক্স স্কোয়ার, অর্থাৎ এই লাইনটা যা কথা এই লাইনটা একই কথা। তারপর আছে মাইনাস, এরপর আমরা আর কিছু লিখবো না, প্লাসটাকে এখানে লিখছি। এটাকে লেখা যায় 3/25কে লেখা যায় 5, আর এখানে পাশে ওয়াই এর মাথা স্কোয়ার। 3 স্কোয়ার মানে 9, 5 স্কোয়ার মানে 25, ওয়াইয়ের মাথা স্কোয়ার মানে ওয়াই স্কোয়ার, অর্থাৎ এটা মানে এটা, আবার এটা মানে এটা, তাই তো একই কথা। এবার স্কোয়ার মাইনাস, যেহেতু মাইনাস আছে তার মানে এই সূত্রটা পড়বে, তাহলে স্কোয়ার মাইনাস 2ab, তাহলে সূত্রে 2 ইন্টু এ বলতে এখানে কত আছে 3x, ইন্টু বি বলতে আছে কত 3/5y। তো আমরা যদি গুণ করে দিই তাহলে 3 দুগুণে কত আসবে 6, 6 3 6 18, 18x/5y, এই দেখো 18x/5y। তার মানে এটা মানে এটা, এটা মানে এটা, এটা মানে এটা। আমরা কেন করলাম, আমরা সূত্র আকারে ব্যবহার করলাম। তাহলে সূত্রটা কি আসলো, স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার মানে কি, a মাইনাস বি তার হোল স্কোয়ার। a বলতে এখানে 3x মাইনাস বি বলতে হবে 3/5y এর মাথা স্কোয়ার। দেখো পূর্ণ বর্গাকার নিয়ে আসলাম। তো আমাদের এটাই বলেছিল যে এই অভেদগুলো ব্যবহার করে আমাদের পূর্ণ বর্গাকার নিয়ে আসছে, তাহলে আমরা পূর্ণ বর্গাকার নিয়ে আসলাম। এরপরে দেখো 2-এর দাগে কী আছে, 2-এর দাগের প্রশ্নটা তুলে নিচ্ছি। দেখো 2-এর দাগের প্রশ্নটা তুলে নিয়েছি। এবার দেখো স্কোয়ারগুলো কিন্তু অটোমেটিক মানে সামনে আর পিছনে আছে, দেখো স্কোয়ারগুলো সামনে আর পিছনে থাকে, এটা সাজানোই আছে, তো এটাকে আমরা আর সাজাবো না। এবার অঙ্কটা শুরু করব। দেখো তাহলে 25কে লিখবো 5, আর এখানে এম লিখবো, এর মাথা স্কোয়ার, 5 স্কোয়ার মানে কত 25, এম এর মাথা স্কোয়ার মানে এম স্কোয়ার, মাইনাস, এবার মাঝখানে এটা লিখবো না, এটা লিখবো 49কে লেখা যায় 7 7 49, এখানে এন এর মাথা স্কোয়ার, অর্থাৎ 7n এর মাথা স্কোয়ার লেখা যায়। তাহলে এটা মানে এটা, এটা মানে এটা। এবার সূত্রে 2, এ বলতে এখানে হবে 5m ইন্টু বি বলতে হবে 7n, অর্থাৎ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। দেখো এখানে যদি গুণ করি 5 দুগুণে 10, 7 10 70 mn, অর্থাৎ এটা মানে এটা, এটা মানে এটা, এটা মানে এটা, অর্থাৎ একই লাইন সূত্র আকারে আমরা ব্যবহার করছি। তাহলে স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার সূত্র বললো, এটা কার সূত্র, a মাইনাস বি তার হোল স্কোয়ার, এ বলতে 5m মাইনাস বি বলতে হলো 7n এর মাথা স্কোয়ার। এটাই হলো পূর্ণ বর্গাকারে। তারপরে নেক্সট 3-এর দাগে কি আছে, দেখো 3-এর দাগের এই প্রশ্নটা তুলে নিচ্ছি। তো দেখো আমি প্রশ্নটা তুলে নিয়েছি। এবার আমরা এখানে দেখো স্কোয়ার আকারে করাই আছে, স্কোয়ারটা বাঁ পাশে আছে, এটা ডান পাশে, মানে সাজানো আছে। তাহলে এটা যা আছে আমরা তাই লিখছি, 2a মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস এই মাঝখানটা আমি লিখবো না, আবার এটাকে লিখবো, এটা যা আছে তাই লিখছি। তো আমরা স্কোয়ারগুলো সাজানো আছে, তাহলে এটাকে এ ধরবো, স্কোয়ার প্লাস এটাকে ধরবো বি স্কোয়ার ধরবো, তাহলে স্কোয়ার প্লাস 2a বলতে কত হবে 2a মাইনাস বি স্কোয়ার প্লাস 2a, বি কত, বি বলতে হলো a প্লাস বি। দেখো 2 দিয়ে গুণ করে দিলে কত আসবে, 2 দুগুণে 4, 4a মাইনাস কি আসবে 2b, অর্থাৎ এই দেখো 4a মাইনাস 2b হবে, আর এটা এখানে আছে, আর এটা মানে এটা, আর এই পুরোটা মানে এটা, আর এই পুরোটা মানে এটা, অর্থাৎ সূত্র আকার পড়ে গেলো স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার কার সূত্র, a প্লাস বি বলতে কোনটা, এটা a প্লাস বি তার হোল স্কোয়ার। এ বলতে কিন্তু এটা ছিল, এই দেখো এই পুরোটা লিখেছি, এটা হলো সূত্রের প্লাস বি বলতে ছিল এটা a প্লাস বি তার হোল স্কোয়ার সমান সমান, দেখো প্লাস এ মাইনাস এই 2 এর সামনে প্লাস আছে,
আর এই এ এর সামনে আছে প্লাস, প্লাসে প্লাসে কী হয়, প্লাসে প্লাসে প্লাস হবে, অর্থাৎ 2a আর একটা এ যোগ করলে আসবে 3টায়। আর এখানে দেখো প্লাসে মাইনাসে হবে মাইনাস, অর্থাৎ একটা বি থেকে একটা বি চলে গেলে আর কিছুই থাকবে না, তাহলে 3a থাকবে এর মাথা স্কোয়ার, অর্থাৎ পূর্ণবর্গাকারে চলে আসলো। এরপর 4 দাগের এই প্রশ্নটা তুলে নিচ্ছি। দেখো প্রশ্নটা তুলে নিয়েছি, আর তোমরা জানো যে স্কোয়ারগুলো কি দুটো দুপাশে থাকে, তো আমি এটাকে এখানে যা আছে তাই রাখছি। এবার এই প্লাসটাকে এখানে রাখছি কিউ স্কোয়ার বাই পি স্কোয়ার, আর এই -2টাকে মাঝখানে রাখছি, ঠিক আছে। তো এবার সাজিয়ে নেব। দেখো পি বাই কিউ এ স্কোয়ার করা যায়, আর এটাকে আমরা লিখব কিউ বাই পি এর স্কোয়ার। দেখো পি এর মাথা স্কোয়ার মানে হবে পি স্কোয়ার, কিউ এর মাথা মানে স্কোয়ার মানে কিউ স্কোয়ার, আবার এখানে কিউ স্কোয়ার পি স্কোয়ার, অর্থাৎ এই লাইনটা যা কথা এই লাইনটা একই কথা। এবার মাইনাস সূত্রের হলো 2a, এ বলতে কত পি বাই কিউ, আর বি বলতে কত কিউ বাই পি। দেখো এখানে কিউ আর কিউ কেটে যাবে, এখানে পি পি কেটে যাবে, থাকবে কত 2, তার মানে এই 2 মানে এই পুরোটা মানে 2, আর এই স্কোয়ার মানে এটা, এই স্কোয়ার মানে এটা, অর্থাৎ আগের লাইনটা যা কথা এই লাইনটা একই কথা। সূত্র পড়ে গেল স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ারের সূত্র হলো a মাইনাস বি, বি বলতে হলো কিউ বাই পি তার স্কোয়ার, অর্থাৎ পূর্ণবর্গাকারে চলে আসলো। 10 দাগে আছে নিচের সংখ্যামালাকে দুটি বর্গের অন্তরূপে প্রকাশ করো। দুটো বর্গের অন্তরূপ, অন্তর মানে কি বিয়োগ। তো আমাদের এই প্রশ্নটাকে এমনভাবে করতে হবে যেন দুটো বর্গ থাকে, আবার এই দুটো বর্গের মাঝখানে বিয়োগ থাকে, ঠিক আছে। তাহলে আমরা প্রথমে এই 1 নং সমীকরণটাকে না সরি 1 নং প্রশ্নটাকে তুলে নিচ্ছি। তো দেখো আমি প্রশ্নটা তুলে নিয়েছি, এটাকে আমরা এভাবে লিখতে পারি 400 বিয়োগ 9, 400 বিয়োগ 9 লিখতে পারি, তার মানে কত 391 আসবে, গুণন আবার এখানে লিখতে পারি 400 যোগ 9। তাহলে দেখো একটা সূত্র পড়ে গেল, সূত্রটা আমি এখানে পাশে লিখে দিচ্ছি। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র হলো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এখানে এ বলতে এটাকে ধরবো, মাইনাস বি বলতে এটাকে ধরবো, তাহলে এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি, মানে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি যা কথা, আর এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি একই কথা, ঠিক আছে। কারণ 3 আর 2 যদি আমরা গুণ করি তাহলে কত আসবে 6 আসে, আর 2 আর 3 গুণ করলে ওই 6ই আসে, তার মানে এই এটা আর এটার মাঝখানে গুণ আছে, অর্থাৎ এই দুটো গুণ করলে একই আসবে, অর্থাৎ এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি যা কথা, আর এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি একই কথা। এর কার সূত্র স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে এ কত এখানে আছে 400, এখানেও কিন্তু এ 400, দেখো এ বলতে এটা মাইনাস বি বলতে এটা, আবার এ বলতে 400 আছে, বি বলতে কিন্তু 9 আছে, অর্থাৎ এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি সূত্র হলো স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, বি বলতে কত আছে 9 আছে, তার মানে 9-এর মাথায় স্কোয়ার আসবে। তাহলে দেখো দুটো বর্গের অন্তর আছে, এই একটা বর্গ এই একটা বর্গ, তাহলে দুটো বর্গের মাঝখানে কী আছে অন্তর মানে বিয়োগ আছে, এটাই হবে অ্যান্সার। 2 দাগের প্রশ্নটা আছে 4x প্লাস 3y ইন্টু 2x মাইনাস 3y। তো এটা তুলে নিচ্ছি। দেখো প্রশ্নটা তুলে নিয়েছি, এবার প্রশ্নটা তুলে নেওয়ার পর এখানে আমি একটা সূত্রও লিখে দিচ্ছি। দেখো সূত্রটা কি, সূত্রটা হলো এ বি এর সূত্র। এ বি এর সূত্র হলো কি এ প্লাস বি বাই 2 তার হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই 2 তার হোল স্কোয়ার, এটা হলো এ বি এর সূত্র। তাহলে এ মানে আমি ফার্স্ট ব্র্যাকেটে পুরোটাকে এ ধরছি, এই পুরোটাকে এ ধরছি, আবার এই পুরোটাকে বি ধরছি। তাহলে দেখো সূত্রটা কী আছে এ প্লাস বি, তাহলে এ বলতে এই পুরোটা, তাহলে লিখে নিচ্ছি পুরোটা এ লিখলাম, ঠিক আছে। পরে আছে প্লাস বি, তাহলে প্লাস দিচ্ছি, বি বলতে এটা, তাহলে এটা লিখে নিলাম। তাহলে কি হলো এ প্লাস বি বাই আছে 2 তার হোল স্কোয়ার আছে, মাইনাস আছে এ মাইনাস বি, তাহলে এ কত এ বলতে এটা 4x প্লাস 2y সরি 4x প্লাস 3y, এ মাইনাস এই যে মাইনাস বি বলতে এটা, যখন মাইনাস থাকবে তখন চিহ্ন গুণ করতে হবে, তাহলে এটা সামনে প্লাস আছে, তাহলে প্লাসে মানে মাইনাসই হবে 2x, আবার মাইনাসে মানে হবে প্লাস 3y বাই কী হবে 2 তার হোল স্কোয়ার। তাহলে এ প্লাস বি বাই 2 তার হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই 2 তার হোল স্কোয়ার, ঠিক আছে। এটা হলো এ বি এর সূত্র। এবার দেখো এই 4xের সামনে প্লাস আছে, আবার এই 2xের সামনে প্লাস আছে, তাহলে প্লাসে প্লাসে হয় প্লাস, অর্থাৎ 4x আর 2x যদি যোগ করি হবে 6x। আবার দেখো এই এটার সামনে প্লাস আছে, এবার এটার সামনে মাইনাস আছে, অর্থাৎ প্লাসে মাইনাসে হয় মাইনাস, তাহলে 3y থেকে যদি 3y বিয়োগ করি তাহলে 0, কিছুই থাকবে না, বাই কী হবে 2 এর মাথা স্কোয়ার মাইনাস, এখানে দেখো প্লাস আছে এখানে আছে মাইনাস, তাহলে প্লাসে মাইনাসে কী হয় মাইনাস হয়, 4টা x থেকে 2টো x চলে গেলে 2টো x থাকবে, আবার প্লাসে প্লাসে কী হয় প্লাসই হবে,
অর্থাৎ 3টা ওয়াই আর 3টা ওয়াই যোগ করলে কটা আসবে 6টা ওয়াই বাই কী হবে 2 এর মাথায় স্কোয়ার। ঠিক আছে, এখানে 2 দিয়ে কেটে দিচ্ছি 3 দুগুণে 6 অর্থাৎ এখানে আসবে 3x এর মাথায় স্কোয়ার মাইনাস। এবার এখান থেকে আমরা একটু সেকেন্ড ব্র্যাকেটে কাজ করব। কেন, এখান থেকে 2 কমন নেবো। দেখো 2 যদি কমন নেই তাহলে এখানে থাকবে এক্স প্লাস 2 কমন নিলে 2 দিয়ে 6কে ভাগ করলে হবে 3 দুগুণে 6 অর্থাৎ 3y গুণ করে দাও। দেখো 2x প্লাস 3 দুগুণে 6 অর্থাৎ 6y। এই লাইনটা যাওয়া কথা, এই লাইনটা কথা একই কথা, বাই 2 তার স্কোয়ার। ঠিক আছে, এবার 2 এই 2 কেটে দিচ্ছি, তাহলে এখানে আসলো 3x এর মাথায় স্কোয়ার মাইনাস এখানে রইলো x প্লাস 3y এই পুরোটার মাথায় স্কোয়ার। অর্থাৎ দেখো এই একটা বর্গ এই একটা বর্গ, দুটি বর্গের মাঝখানে কি আছে অন্তর আছে, অর্থাৎ এটাই হবে অ্যান্সার। লাস্ট 3-এর দাগে আছে x, তো 3-এর দাগে এই x প্রশ্নটা তুলে নিলাম। দেখো এক্সটাকে আমরা এভাবে লিখতে পারি, তো x × 1 x অক্ষে xই হয়, তাহলে এটাকে এ ধরছি এটাকে বি ধরছি, তাহলে এ আর বি এর সূত্র তো আমি লিখেই দিয়েছি। এ বি এর সূত্রটা কি, এ আর বি এর মাঝখানে কিন্তু গুণ আছে, হ্যাঁ, তাহলে এ আর বি এর মাঝখানে গুণ আছে, তাহলে এটাকে এ ধরবো এটাকে বি ধরবো। তাহলে এ বি এর সূত্র হলো a প্লাস বি বাই 2 তার হোল স্কোয়ার, তাহলে এ বলতে এক্স প্লাস বি বলতে 1/2 তার হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি, এ বলতে এক্স বি বলতে 1/2 তার হোল স্কোয়ার। তো এটাই হবে অ্যান্সার।